তো এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু মানে পুরোপুরি কাঠ হয়ে গেছে। যে নিচে দেখেন শিকড়গুলো দেখেন মোটা হয়ে গেছে, আর গাছের বেরও হয়ে গেছে অনেক। তো এই গাছ আমি উঠায় ফেলবো। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর পেছনে এই যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন, আবার আমার সামনেও এই যে সুপারি গাছগুলো যা দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় সুপারি গাছ। তো গত ঈদের আগে আমি এই গাছগুলো উঠায়া কিন্তু আগে এই যে এই রাস্তার ধার দিয়ে ছিল, যার কারণে উঠাইয়া আমি কিন্তু রাস্তার নামা দেয়, অর্থাৎ 1 থেকে 1.5 হাত নামিয়ে দিছি। আর এতটুকু পর্যন্ত এর আগে আমি দিয়েছি, এই যে আমার দোকান থেকে এই যে এতটুকু পর্যন্ত। আর অর্ধেকের বেশি আছে এদিকে। এই যে গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে, অনেক গাছের কাঠ ধরে গেছে। এই যে আমি একটু যদি দেখাই আপনাদের, এই দেখেন গাছের কিন্তু অলরেডি মানে বড় হয়ে গেছে। তো আমি একটু ইয়ার ভিতরে আছি যে আসলে এই গাছগুলা লাগালে বাঁচবে কি না। তবুও উঠাতে হবে, কারণ এর বেশি বড় হয়ে গেলে পর আর সম্ভবই হবে না উঠানো। আর রাস্তা থেকে দেখেন মাত্র 1 হাত দূরত্ব, কতগুলো গাছের তাও হবে না। মাত্র রাস্তার যে ইয়াটা আছে, এখানে হলো রাস্তা, এখান থেকে যে গাছের গোড়া পর্যন্ত অনলি 1 হাতের একটু কম হবে। তো যার কারণে আমার এই গাছগুলো ওঠা, যদি এই রাস্তাটা প্রশস্ত হয় তো আমার এই গাছগুলা মানে অলরেডি বেঁচে যাবে আর কি। আর তখন এই গাছগুলো হয়তো ওঠানোর আর সময় থাকবে না, যার কারণে আমি গাছগুলো দ্রুত আর এই গাছগুলো আজকে উঠাবো ইনশাআল্লাহ। এর আগেও ওই গাছগুলো উঠাইয়া তারপর আপনাদের দেখাচ্ছি যে আমি কীভাবে গাছগুলো উঠাই। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন। এই দেখতে পাচ্ছেন এই শাবলের সাহায্যে, আমি চতুর্পাশে ঘুরে নিছি। এই যে চতুর্পাশে ঘুরে নে কিন্তু এই দেখেন আমি চতুর্পাশে আগে খুঁড়ে নিছি শাবলের সাহায্যে, তারপরে এই যে মাশাআল্লাহ এরকম মাটি সহ কিন্তু গাছটা উত্তোলন করতে হয়। এই যে কতখানি মানে শিকড়ও মাশাআল্লাহ অনেক হয়ে গেছে। তো একটা গাছ আমি উঠাইলাম, অল্প অতি মানে খুব বেশি যে পরিশ্রম তা কিন্তু না। এই যে একটা উঠালাম, এভাবে একে একে কিন্তু আমার সবগুলো গাছ আমি উঠাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন, এদিকে দেখাও, এদিকে আমার পুরো তোলা শেষ। এই পাশে প্রায় 20-25টা গাছ আমি উঠাইছি, আরও এদিকে আছে দেখাও। এদিকের গাছগুলো কিন্তু একটু বড় বড়, আর গাছগুলো তুলতে খুব বেশি পরিশ্রম হয় না, কিন্তু ঘটনা হয়েছে যে অতিরিক্ত গরম এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে একটু মানে হাঁপায়া যাচ্ছি। আর দেখেন কিভাবে আমি গাছগুলো তুলি, আসলে দেখো এই দেখেন চতুর্পাশে শুধু এইভাবে করে দিয়ে খুব সহজে কিন্তু গাছগুলা এইভাবে শিকড় সহ উঠে আসতেছে। মানে তুলতে অত কষ্ট নাই, কিন্তু লাগাতে সমস্যা। আর এই গাছটা তুলবো আজকের মতো, এই একটা গাছ তুলবো আপাতত লাগিয়ে নেই, তারপরে আপনাদের পরবর্তী ভিডিওতে ওই কটা তোলার ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আর কিভাবে লাগাই, কত দূরত্ব লাগাই, অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের দেখাবো। আর এই গাছটা আমি এখন তুলবো। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু মানে পুরোপুরি কাঠ হয়ে গেছে। যে নিচে দেখেন শিকড়গুলো দেখেন মোটা হয়ে গেছে, আর গাছের বেরও হয়ে গেছে অনেক। তো এই গাছও আমি উঠায় ফেলবো। এরকম শুধু একটা গাছ না, এদিকে আরও অসংখ্য গাছ কিন্তু এরকমভাবে মোটা হয়ে গেছে, কাঠ ধরে গেছে। এদিকেও উঠাইছি অনেক গাছই, কিন্তু এরকম মোটা হয়ে গেছে। তো গাছগুলো এখন বাঁচানো যাবে কি না সেই চিন্তাই করতেছি। গাছগুলো বাঁচে কি বাঁচে না সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে হবে অবশ্যই। তো সবাই দেখতে থাকুন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মোটমাট 20টা গাছ আমি আজকে উঠাইছি, কিন্তু আমি শুরু করছি 10টার থেকে। আসলে ওয়েদার এতটাই স্ট্রং আর খুবই গরম, আপনি দেখতেই পাচ্ছেন। আমার দেখেন মানে একটা করে গাছ উঠাই, একটা করে গাছ লাগাই, 10 মিনিট 20 মিনিট করে আমার জিরান লাগে। আর গাছগুলা 1.5 হাত পরিমাণ আমি নিচে নামায় দিছি,
এখন উপরওয়ালার হাতে। আর আজকে পানি দেব না, এই যে এখান থেকে শুরু করে এই দেখেন। আর জায়গাটা বের করছি অনেকখানি, প্রায় 1.5 হাত 2 হাত জায়গা, রাস্তা থেকে প্রায় 2 হাত জায়গা 3 হাত জায়গা আমার বের হয়ে গেছে। আমি ফিউচারে যদি এদিকে কালাই কিংবা অন্যান্য সবজি এদিক দিয়ে লাগাতে পারবো। এখানে এই মতাটার কারণে এখানে একটু গ্যাপ হয়েছে, নেক্সটে এখানে মাঝখানে একটা দিয়ে দেবো নি, এটা আসলে নেমে দেওয়া লাগবো। তো দেখতেই পাচ্ছেন এই যে সর্বোচ্চ গাছ বড় এটা, এই গাছটা সর্বোচ্চ বড়, একদম নিচে কাট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন দয়া করে আমার পেজটি ফলো করে দেবেন। আর আমার জায়গাটা আমি একটু দেখাই, এই যে একদম ওই ওই কোনার ডাব গাছ থেকে শুরু করে ওটা তো আমার বাড়ি। আর ওই যে ইয়া দেখা যাচ্ছে, ওয়াল দেখা যাচ্ছে, ওয়াল পর্যন্ত। আর এই পাশে আমার দোকান পর্যন্ত। আর এই পাশে মাশাল্লাহ মোটামুটি বাপ জমি অনেক কিছুই করছে। এখন আমরা যদি ধরে রাখতে পারি, আমরা 2 ভাই আছি। আমার এক ভাই থাকে পুরাতন বাড়িতে, ওর ওখানেও এতখানি জায়গায়, ওর ওখানে বেশি, আমার এখানে আছে 88 শতক। আমার ছোট ভাইয়ের ওখানে একটু বেশি, ওখানে আমার পুরাতন বাড়ি, যার কারণে। আর এখানে আমরা নতুন বাড়ি করছি, আমি এখানে, আমরা 2 ভাই 1 বোন। তো মাশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, আমার আব্বা মা দুজনই অসুস্থ, ওনাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।